স্ট্যাটিক গুরুকুল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকের ভিডিও হলো ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন এর গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার যে নির্ঘণ্ট বেরিয়েছে সেই অনুসারে তার প্রস্তুতির একটা অঙ্গ হিসেবে আজকের ভিডিও কারেন্ট অ্যাফেয়ার্স এর 6 নম্বর ভিডিও। তো চলো সোজা চলে যায় প্রশ্নে। প্রথম প্রশ্ন কি বলছে, ওয়ান নেশন ওয়ান পোর্ট ONOP উদ্যোগ চালু করলেন কোন কেন্দ্রীয় মন্ত্রী? চারটে অপশন আছে আমাদের কাছে, জিতেন্দ্র সিং, গিরিরাজ সিং, শিবরাজ সিং চৌহান আর সর্বানন্দ সোনোয়াল। এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন ডি, সর্বানন্দ সোনোয়াল। তিনি কিন্তু এই যে ONOP প্রজেক্ট সেটা চালু করলেন। এই ONOP প্রজেক্টের উদ্দেশ্য কি? দেশের সমস্ত বন্দরকে এক ছাতা মানে এক অর্গানাইজেশন, এক নিয়মাবলীর নিয়ন্ত্রণে নিয়ে এসে বাণিজ্যর যে পথ সমুদ্র পথে বাণিজ্য, তাকে আরো সহজ করে তোলাটাই কিন্তু আসল উদ্দেশ্য। এটা বর্তমানে সর্বানন্দ সোনোয়াল হলেন ভারতের শিপিং এবং ওয়াটারওয়েজ মন্ত্রী। চলে আসছি পরের প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 2। চাঁদে জলের সন্ধানে লুনার ট্রেইল ব্লেজার স্যাটেলাইট উৎক্ষেপণ করলো কোন মহাকাশ সংস্থা? চারটে অপশন আমাদের কাছে আছে, নাসা, ইসরো, রসকসমস আর CNES। এই প্রশ্নটির সঠিক উত্তর হলো নাসা। নাসা এই লুনার ট্রেইল ব্লেজার স্যাটেলাইট লঞ্চ করেছে। সো নাসা মানে ন্যাশনাল অ্যারোনটিক্স and Space Administration. ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন, এরা কিন্তু এই লুনার ট্রেল ব্লেজার স্যাটেলাইটটা উৎক্ষেপণ করে ফেলেছে। এর উদ্দেশ্য কি? এর উদ্দেশ্য হলো চাঁদের মেরু অঞ্চলে জল আর বরফের উপস্থিতি খুঁজে বের করা, যেটা ভবিষ্যতে আমাদেরকে বসতি গঠনে সহায়তা করতে পারে। এটা চাঁদে বসতি গঠনের জন্য একটা বিরাট বড় পদক্ষেপও বলা যেতে পারে। তো চলো এবারে আমরা চলে আসছি পরের কোয়েশ্চেন হলো জল থল রক্ষা 2025 এই সেনা মহড়া কোথায় পরিচালনা করলো ভারতীয় সেনাবাহিনী? চারটে অপশন আছে, লাদাখ, গুজরাট, আসাম, কেরালা। এই প্রশ্নের সঠিক উত্তর হলো গুজরাটের দ্বারকাতে এই জল থল রক্ষা এটা কিন্তু অনুষ্ঠিত হলো ভারতীয় সেনার দ্বারা। গুজরাটের রাজধানীর নাম কি? রাজধানী হলো গান্ধীনগর। চলে আসছি পরের প্রশ্ন, বলছে স্কুল ছাত্রদের দুর্ঘটনা বীমা প্রদানের জন্য শিক্ষা সঞ্জীবনী বীমা যোজনা চালু করলো কোন রাজ্য? চারটে অপশন, গুজরাট, হরিয়ানা, কর্ণাটক, রাজস্থান। এই প্রশ্নের সঠিক উত্তর হলো রাজস্থান এই যোজনা চালু করেছে। অর্থাৎ পথ চলতি ছাত্রছাত্রীদের কোনো দুর্ঘটনা ঘটলে সেই দুর্ঘটনার ক্ষেত্রে সরকার দেবে আর্থিক সহযোগিতা। শিক্ষার্থীদের সুরক্ষা বিষয়ে এইটি একটি বিরাট বড় পদক্ষেপ এবং শিক্ষার্থীদের সুরক্ষা নিশ্চিত করাই এর মাধ্যমে রাজ্য সরকারের মূল উদ্দেশ্য ছিল। তোমাদের আরেকটি তথ্য দিয়ে রাখি, তোমাদের এই ক্লাসটি যদি PDF নোটস দরকার হয় তাহলে সোজা চলে এসো আমাদের স্ট্যাটিক গুরুকুল অফিসিয়াল যে টেলিগ্রাম চ্যানেল আছে, সেখানে টেলিগ্রামে গিয়ে সার্চ করলেই তোমরা এটা পেয়ে যাবে আর সেখানে পাবে এই PDF নোটস। আর আমাদের একটা ফ্রি হোয়াটসঅ্যাপ ডিসকাশন গ্রুপ আছে, যেখানে কিন্তু তোমরা পেয়ে যাবে প্রত্যেক দিন ফ্রি কুইজ, সাথে 1 লিনিয়ার জিকে, যেগুলো কিন্তু ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন গ্রুপ সি গ্রুপ ডির পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বাছাই করা প্রশ্ন তোমাদের জন্য নিয়ে আসছি আমরা। এবং সেই সাথে এই ভিডিওর প্রত্যেকটি প্রশ্ন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলো তাই দেখে নিই, কথা না বাড়িয়ে পরের প্রশ্ন। তার আগে একটা তথ্য দিয়ে রাখি, রাজস্থানের রাজধানী হলো জয়পুর। পরের প্রশ্ন কি বলছে, কেরালাকে পরাজিত করে তৃতীয়বার রঞ্জি ট্রফি জিতলো কে, কোন দল? চারটে অপশন আছে, বিদর্ভ, সার্ভিসেস, রেলওয়েজ, সৌরাষ্ট্র। এই প্রশ্নের সঠিক উত্তর হলো বিদর্ভ। এরা কিন্তু কেরালাকে হারিয়েছে, দিয়ে রঞ্জি ট্রফি জিতে নিয়েছে। এটি মহারাষ্ট্রের একটি অংশ, মহারাষ্ট্রের একটি প্রদেশ বিদর্ভ। এবারে আসছি আমরা পরের প্রশ্ন, 14th পোপস ইন্ডিয়া লিডারশিপ অ্যাওয়ার্ডস
FILA 2025 আইকন অফ এক্সেলেন্স পুরস্কারে ভূষিত হলেন কে? চারটে অপশন: জয় শাহ, সৌরভ গাঙ্গুলি, সুনীল গাভাস্কার, গৌতম গম্ভীর। এই চারটে অপশনের মধ্যে সঠিক অপশনটি হলো জয় শাহ। তাকে এই পুরস্কারটা দেওয়া হয়েছে। তিনি এই মুহূর্তে আইসিসির চেয়ারপারসন। চলে আসছি আমরা পরের প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 7। বলছে গুজরাটের কোন উদ্যানে ন্যাশনাল বোর্ড ফর ওয়াইল্ড লাইফ NBWL এর সভা অনুষ্ঠিত হলো? চারটে অপশন আছে: গির জাতীয় উদ্যান, ব্ল্যাক বাক জাতীয় উদ্যান, বান্সদা জাতীয় উদ্যান, সামুদ্রিক জাতীয় উদ্যান। প্রশ্নটির সঠিক উত্তর হলো গির জাতীয় উদ্যান। এখানে গির বানানটা একটু ভুল আছে, গয় হস্যি র গির হয়ে থাকে, সেটা তোমরা একটু কারেকশন করে নেবে। গির জাতীয় উদ্যান এই যে সভাটা অনুষ্ঠিত হলো, এই সভাতে কি গির কি আসলে? গির কিন্তু একটা জঙ্গল, এমন একটা জঙ্গল, এটাকে বলা হয় এশিয়ান লায়ন্স কিংডম। মানে এখানে কিন্তু সিংহের দেখা পাওয়া যায়। আর এই যে NBWL এর সভা সংগঠিত হলো, সেই সভার সভাপতিত্ব করেছেন আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই সভার মূল লক্ষ্য ছিল বন্যপ্রাণী সংরক্ষণ এবং পরিবেশ রক্ষা সংক্রান্ত আলোচনা। এরপরে চলে আসছি আমরা পরের প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 8। ভারতের প্রথম বিশ্ব শান্তি কেন্দ্রের উদ্বোধন করা হলো কোথায়? চারটে অপশন: গুরুগ্রাম, নয়ডা, জয়পুর, পুনে। এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে গুরুগ্রাম। গুরুগ্রাম বা গুরগাঁও নামে যেটা পরিচিত, সেখানে বিশ্বের শান্তি কেন্দ্রের উদ্বোধন করা হলো। এখানে কি হয়েছে? ওয়ার্ল্ড পিস সেন্টার যেটা নামে পরিচিত। আর এখানে শিক্ষা, আধ্যাত্মিকতা আর শান্তির বার্তা প্রচার করা হবে। চলে যাচ্ছি আমরা পরের প্রশ্ন, 9 নম্বর প্রশ্ন। বিশ্বব্যাপী তৃতীয় বৃহত্তম জৈব জ্বালানি উৎপাদনকারী দেশ হয়ে উঠল কোনটি? চারটে অপশন: আমেরিকা, জার্মানি, কানাডা, ভারত। এই চারটির মধ্যে সঠিক উত্তরটি হলো ভারত। জৈব জ্বালানি উৎপাদনকারী তৃতীয় বৃহত্তম দেশ। আমেরিকা আর ব্রাজিলের পরে তৃতীয় স্থানে রয়েছে ভারত। সর্বপ্রথমে আমেরিকা, দ্বিতীয় স্থানে ব্রাজিল। এটাই আমাদের সাস্টেনেবল মানে স্থিতিশীল ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে সাহায্য করবে। চলে আসছি আমরা পরের প্রশ্ন, প্রশ্ন নম্বর 10। আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয় কবে? 8ই মার্চ, 9ই মার্চ, 10ই মার্চ, 11ই মার্চ। প্রশ্নের সঠিক উত্তর হলো 8ই মার্চ, 8 মার্চ। এইবারের থিম কি ছিল? থিম ছিল ফর অল উমেন অ্যান্ড গার্লস, রাইটস, ইকুইটি, এম্পাওয়ারমেন্ট। রাইটস, ইকুইটি, এম্পাওয়ারমেন্ট। এম্পাওয়ারমেন্ট, এটাই ছিল এবারের থিম। এই দিনটা নারীর শক্তি, সাফল্য আর সমতার প্রতীক হিসেবে পালন করা হয়। চলে আসছি আমরা পরের প্রশ্ন। পরের প্রশ্ন কি বলছে? রিভার ক্রুজ ট্যুরিজম বৃদ্ধি করতে IWAI এর সাথে মৌ স্বাক্ষর করলো কোন কেন্দ্রশাসিত অঞ্চল? চারটে অপশন আছে আমাদের কাছে: চণ্ডীগড়, পুদুচেরি, লাক্ষাদ্বীপ, জম্মু ও কাশ্মীর। এই প্রশ্নটির সঠিক উত্তর হলো জম্মু ও কাশ্মীর। তারা এই মৌ স্বাক্ষর করেছে। আসলে জম্মু কাশ্মীর শুধুমাত্র পাহাড়ে নয়, এখন নদী পর্যটনেরও এক নতুন গন্তব্য হিসেবে উঠে আসতে চাইছে। চলে আসছি আমরা একটি তথ্যে, যেখানে বলা হচ্ছে জম্মু কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী হলো শ্রীনগর আর শীতকালীন রাজধানী হলো জম্মু। এবারে চলে আসছি আমরা পরের প্রশ্ন, 12 নম্বর প্রশ্নে কি বলছে? বলছে নারী ও শিশু সুরক্ষা জোরদার করতে প্রজেক্ট হেফাজত চালু করলো কোন রাজ্য? চারটে অপশন: পাঞ্জাব, ঝাড়খণ্ড, হরিয়ানা, কর্ণাটক। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন এ পাঞ্জাব। পাঞ্জাবে কিন্তু এই প্রজেক্ট হেফাজত চালু হলো। এখানে মহিলা এবং শিশুদের সুরক্ষা জোরদার করার জন্য এই প্রকল্পের সূচনা হলো। এখানে সেফটি ফার্স্ট এই বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। মূলত নারীদের নিরাপত্তা, সেলফ ডিফেন্স ট্রেনিং এবং হেল্পলাইন সার্ভিস চালু হয়েছে। আর পাঞ্জাবের রাজধানী কিন্তু হলো চণ্ডীগড়।
এবার চলে আসছি আমরা পরের প্রশ্ন। অস্ট্রেলিয়া ইন্ডিয়া স্পোর্টস এক্সেলেন্স ফোরাম অনুষ্ঠিত হলো কোথায়? চারটে অপশন: গান্ধীনগর, দেহরাদুন, জয়পুর, সিমলা। প্রশ্নের সঠিক উত্তর গান্ধীনগর। গান্ধীনগরে কিন্তু অস্ট্রেলিয়া ইন্ডিয়া স্পোর্টস এক্সেলেন্স ফোরাম অনুষ্ঠিত হলো। খেলাধুলার মাধ্যমে আসলে এই দুই দেশের মধ্যে সম্পর্ককে আরো মধুর পর্যায়ে নিয়ে যাওয়ার এক গুরুত্বপূর্ণ উদ্যোগ। চলে আসছি আমরা পরের প্রশ্ন। পরের প্রশ্ন হলো অল ইন্ডিয়া ওমেন অ্যাডভোকেটস কনফারেন্স কোথায় অনুষ্ঠিত হলো? চারটে অপশন রয়েছে আমাদের কাছে: নিউ দিল্লি, বেঙ্গালুরু, মুম্বাই আর হায়দ্রাবাদ। এই প্রশ্নের সঠিক উত্তর হলো নিউ দিল্লি। আমাদের দেশের রাজধানী নিউ দিল্লিতে কিন্তু অল ইন্ডিয়া ওমেন অ্যাডভোকেট কনফারেন্স অনুষ্ঠিত হলো। দেশের বিভিন্ন প্রান্তের মহিলা আইনজীবীরা এখানে যোগদান করেন এবং তাদের আলোচনার মূল বিষয় ছিল নারীর ন্যায় বিচার, সমতা ও সমাজে তাদের ভূমিকা। এই নিয়ে এখানে বিস্তৃত আলোচনা হয়েছে, যা কিন্তু এক নতুন যুগের সূচনার দিকে আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে পারে। আমরা চলে আসছি পরের প্রশ্ন 15, কোয়েশ্চেন নাম্বার 15। গ্লোবাল টেরোরিজম ইন্ডেক্স 2025 এর শীর্ষে রয়েছে কে? চারটে অপশন: পাকিস্তান, নাইজেরিয়া, ইসরায়েল, বুরকিনা ফাসো। এই প্রশ্নের সঠিক উত্তরটি খুব আশ্চর্যজনক, বুরকিনা ফাসো। আমাদের অপশন গুলো দেখে প্রথমেই মনে হতে পারে পাকিস্তান, না, উত্তরটা পাকিস্তান নয়, উত্তরটা হলো বুরকিনা ফাসো। বুরকিনা ফাসো, অপশন ডি আমাদের সঠিক উত্তর। এই দেশটির রাজধানী হলো ওয়াগাবো। ও গা ও গো। এটা হচ্ছে এদের ক্যাপিটাল। আর এদের মুদ্রা মানে কারেন্সি, কারেন্সি যদি বলি, কারেন্সি কি? কারেন্সি হচ্ছে ফ্রাঙ্ক। কারেন্সি হচ্ছে ফ্রাঙ্ক। আর ভারত আছে 14তম স্থানে। এটাই এটাই স্পষ্টত প্রমাণ করছে ভারত সন্ত্রাসবাদ দমনে, সন্ত্রাসবাদের মোকাবিলায় ক্রমশই শক্তিশালী হয়ে উঠছে। তো আজকের ক্লাস তোমাদের কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে গিয়ে জানাও। আর তোমাদের কোন রকম যা কিছু প্রশ্ন আমাদের কমেন্ট সেকশনে করতে পারো। আর হ্যাঁ, শুধুমাত্র ক্লাস করলেই হবে না, শুধুমাত্র প্রিপারেশন নিলেই হবে না, দিতে হবে মক টেস্ট। আর মক টেস্টের জন্য তোমাদেরকে চলে যেতে হবে গুগল প্লে স্টোরে, সেখানে গিয়ে ডাউনলোড করে নাও আমাদের এই অ্যাপ জ্ঞান মুকুট, GYAN, জ্ঞান MUKUT। জ্ঞান মুকুট অ্যাপ্লিকেশন ডাউনলোড করে ইনস্টল করে তাদের লগ ইন প্রসেস কমপ্লিট করে নিয়ে তোমরা সোজা WBSSC গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি মক টেস্ট সিরিজ কোর্সটা পারচেস করে নাও। দাম 179 টাকা, এখন অফারে পাচ্ছ 147 টাকায়। আছে কি কি? আছে সেকশন ওয়াইজ মক টেস্ট, আছে টপিক ওয়াইজ মক টেস্ট, আছে ফুল মক টেস্ট। মোট 240টির বেশি মক টেস্ট পাবে, 5000-এর উপরে কোশ্চেন আছে। এবং ইন্টারেস্টিং ব্যাপার, এত কম দামে 30টির ওপরে ফুল মক টেস্ট, মানে 30টি গ্রুপ সির মক টেস্ট, 30টি গ্রুপ ডির মক টেস্ট, মোট 60টির ওপরে ফুল মক টেস্ট তোমরা পাচ্ছ। যত পরীক্ষা এগিয়ে আসবে তত আরো বেশি মক টেস্ট আপলোড করা হবে। তাই আর দেরি নয়, এখনই অফার থাকতে থাকতে পারচেস করে নাও।